আজ আমি বাজে চলে এসেছি খুব সুস্বাদু পনির বাটার মশলা। সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখো, আমার পনির বাটার মশলা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কেটে তৈরি করে নিয়েছি। তো এরপরে একটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভাজবার জন্য একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তার মধ্যে কিছু রসুন কুচি, লঙ্কা কুচি এবং কাজু বাদাম দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ঢেকে দেবো। পেঁয়াজের থেকে যে জল ছাড়বে তাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এবং কিছু বেশি পরিমাণ টমেটো কুচিও দিয়ে দিয়েছি, কারণ বাটার মশলায় বেশি পরিমাণ টমেটো কুচিটা খুব লাগে। তো দেখো, থেকে জল ছেড়েছে এবং সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটা রেখেছি এবং আবার ঢেকে দিয়েছি। দেখো, পুরো শুকিয়ে গেছে। ওটা শুকায় ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং বলে সেটাকে পুরো পেস্ট করে নেব। পেস্ট করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার স্মুথ পেস্টটা বানানো হয়ে গেলে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে সেটাকে ছেঁকে নেব, যেন কোনো কিছু দানা না থাকে, কারণ অনেক সময় কিছু দানা থেকে যায়। তো সেই দানাটাকে ফেলে দেবো এবং স্মুথ একটা পেস্টটা আমি নিয়ে নেব। এরপরে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ অয়েল এবং বাটার, যেহেতু বাটার মশলা তো বাটারটা খুবই দরকার, তো একটু বেশি পরিমাণ বাটার দিয়ে গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে যেসব স্পাইস মশলাগুলো লাগবে, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, সেটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে তেল ছেড়ে গেলে এবং যেটা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে জিনিসটাকে আমি কিছুক্ষণের জন্য কষাবো, যতক্ষণ না তেল না ছাড়ে। এরপরে আমি দেখো ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে। ফ্রেশ ক্রিমটা যখন দেবে তখন একটা লো মিডিয়াম ফ্লেমে দেবে, তাহলে ক্রিমটা কাটবে না। এরপরে আমি কিছুটা জল দিয়ে, গরম জল, অবশ্যই গরম জল ইউজ করবে, গরম জল দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিলে একটা সুন্দর স্মেল আসে এবং টেস্ট হয়। এবং দেখুন, আমি লম্বা লম্বা করে পনিরগুলোকে কেটে নিয়েছি। আমি কিন্তু পনিরগুলোকে ভাজিনি, আমার মনে হয় না ভাজলে সুন্দর একটা টেস্ট হয়। এবং ঢেকে দিয়েছি এবং পনিরগুলোতে মশলা ঢোকবার জন্য কিছুক্ষণের জন্য আমি সেটাকে ফুটতে দিয়েছি। দেখো, সুন্দরভাবে ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। তারপরে আমি একটা সার্ভিং বলে কিছু ফিশ ক্রিম ও ধনেপাতা দিয়ে আমি যেটাকে সার্ভ করেছি। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল খুব। এটা নান, রুটি, পরোটা সবার সাথে অসাধারণ একটা ডিশ। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং পেজটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাথে থাকো আমি এগিয়ে যাব এবং নতুন নতুন রেসিপি আবার দেখাবো। তো বন্ধুরা, সাথে থেকো। নমস্কার বন্ধুরা।